কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, আর এই জন্ম মৃত্যু বিয়ে কিন্তু একদম ধ্রুব সত্য আমাদের প্রত্যেকের জীবনে। সেই বিবাহ বন্ধনে বা শুভ পরিণয়ে আবদ্ধ হলো আমার ছোট বোন বা আমাদের সাহাবাড়ির ছোট মেয়ে, আমাদের জেনারেশনের শিল্পা সাহা বা মাম। ও এই গতকাল 1 আগস্ট। তো সেই এনগেজমেন্ট যে পার্টিটা ছিল সেটাই কিভাবে হলো, চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো, গুড আফটারনুন। এখন দেখো আমি মোটামুটি সেজেগুজে রেডি হয়ে গেছি। তো আজকে একটা আনন্দেরই দিন বলতে পারো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই এক এক করে শেয়ার করব। তো এখন রেডি হয়ে গেছি, কর্তামশাই রেডি হলেই আমরা কিন্তু বেরিয়ে যাব। নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আর প্রত্যেকের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। অনেক দিন পরে বেশ একটুখানি মনটা আনন্দে ভরে উঠলো। আপনারা এতক্ষণ জেনেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমার ছোট বোন মানে আমার খুড়তো ছোট বোন শিল্পা সাহা বা মামের আশীর্বাদ ও এনগেজমেন্ট পার্টি হয়ে গেল গত 1 আগস্ট। চলো, এটাই হলো 99, এসে গেছি। এখন ভেতরে যাব, তারপরে সবার সাথে দেখা হবে। আর উল্টো দিকে হলো কর্তামশাই গাড়ি পার্কিং করছে ওখানে। আমরা জেঠতো খুড়তো মিলিয়ে 8 বোন আর 6 ভাই বা দাদা। তো সেই 8 বোনের ছোট বোনেরই গত 1 আগস্ট হয়ে গেছিল আশীর্বাদ ও রেজিস্ট্রি ব্যারেজ। তো সেই এনগেজমেন্ট পার্টিটাই হয়েছিল রাজারহাট থেকে কিছুটা দূরে, চৌমাথার থেকে আগিয়ে 99 যে রেস্টুরেন্ট, সের মধ্যে। চলো চলো, কে জামাই বোঝা যাচ্ছে না। চলো, হয়ে গেছে। এই যে কাকিমা, আর এই যে এটা কি পুরনো জামাই, এরা সব পুরনো জামাই। চলো, নতুন জামাই আছে তো। চলো, এই যে চলছে কেমন, চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে হলো যার অকেশনে এসছি সে, এই যে দেখো এর অনেক পরিচয় আছে, সেটা পরে ক্রমশ প্রকাশ্য। আচ্ছা আচ্ছা, এই ফুল দিদি আসো। এই তোমার ফলস, এই দেখো দেখো, এই এখন আগেই ফলস বলছে কেন? হ্যাঁ, ফলস তো নয়, ফার্স্ট। আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি। চলো, এই বর্দি কই, বর্দি, এই যে বর্দি, এই যে চায়না দি, এই যে। চলো, আর লোকজন কই সাহাবাড়ির? মাম্পির শাশুড়ি না? হ্যাঁ, এই যে কাকি। এখানে কি চলছে, কি চলছে এটা বলো। হ্যান্ড ওভার করে দিলে? এমনি এমনি জব করে, কিন্তু এই জব করে, তুমি এমনি এমনি না, কিছু কিছু নাও। ওই যে কি খেসরাত না কি নেয় না। এই যে নতুন জামাই, কিছু মনে করো না কিন্তু। মাসি ভালো আছে? মাসিকেও করতে হবে। হ্যাঁ,
দেখুন ভিডিও তো চলবেই, আর এসেই আগে এদেরকে পেলাম, এদের সঙ্গেই কিন্তু ছবি তুলে নিলাম। কাকিমা, দুই জামাই, মেয়ে আর আমি। তো আমরা সবাই ছবি তুলে নিলাম। চায়নাদির ছবিটা আর্ধেক, মানে আমার পিস্তল দিদি আর্ধেক, আর চায়নাদি ছিল না, আমি যাওয়ার পরেই চলে গেল। এই যে বড়দি, কাকিমা আর আমার কর্তামশাই তিনজনে বসে রয়েছে। এইভাবে মোটামুটি সবারই একটু একটু স্টিল ছবি তুললাম, তারপরে সবাই সাথে ভিডিও করলাম। বেশ আনন্দ ফুর্তি করেই কিন্তু দিনটা কাটালাম। ইনি হলেন ছেলের মা, মানে আমার যে ছোট বোনের শাশুড়ি মা। কাকিমা সবাই সাথে পরিচয় করে দিয়েছে, মানে যারা যারা পরে এসছে, যেমন বড়দি, আমার কর্তামশাই আমাদের সঙ্গে, এরপরেও যারা এসছে আমাদের বাড়ির লোকজন। বাড়ির যদিও সব লোক এইবার নেই। এই যে আবার এক নম্বর বড় বউ এসে গেছে। সে কই? জ্যাঠার বাড়ি, কাকার বাড়ি সবাই এক এক করে আসছি। এর ফাঁকি আবার মাম্পির সঙ্গে আমি ছবি তুলে নিলাম, যে চল এখানটা ফাঁকা আছে। বড়দিকেও বললাম দাঁড়িয়ে যা, বড়দিকে তাকাতে বললাম, বড়দি আমার দিকে তাকিয়ে রয়েছে। যাই হোক, সেভাবেই ছবি তুলে নিচ্ছি। এইবার কাকিমার সঙ্গে নতুন মেয়ে জামাইকে বললাম দাঁড়িয়ে যা, সেখানেও ছবি তুলে দিলাম। এইভাবেই চলছে, বেশ ঘুরছি ফিরছি, সবাই সাথে একটু কথা বলছি। অনেক দিন বাদে এতটা আমার ঝড়ঝাপটা গেছে, তার মধ্যে এরকম একটা অকেশন, মনটা বেশ ভালো হলো। এই হলো আমার ছোট কাকার বড় মেয়ে রিম্পা বা মাম্পি। তো আর এই যে আমার ছোট কাকিমা, তো কাকিমা তো নানা কাজে ব্যস্ত, তারপরে সবাইকে অ্যাটেন্ড করছে। এ হলো আমাদের নেক্সট জেনারেশনের বড় বউ, মানে আমার বড়দার ছেলের বউ। তোমার বাচ্চা দুটো কই? ছোটটা কান্নাকাটি করবে কি গো? এই তুমি আমায় নিউজ দাওনি কেন এই যে এই অনুষ্ঠানে? দিদি না, আমি না, আমাকে নিয়ে আসবে, আমার খুব পায়ের ব্যথা। ভালো লাগে। চলো, এই যে বড় বৌদি, এটা হলো আমাদের জেনারেশনের বড় বৌদি। আচ্ছা, নেক্সট জেনারেশনের বড় বউ, তাই তো? এই যে তুমি আমাদের জেনারেশনের বড় বউ, এই নেক্সট জেনারেশনের বড় বউ। হ্যাঁ, না না, ভিডিও ভিডিও এটা পরে আসবে। এই যে কাকিমা, হ্যাঁ দাঁড়া দাঁড়া, কাকিমার সঙ্গে একটা ছবি তোল। ওই তো বরকে ডাক। এই যে বড়দা কি বৌদির টেনে দিচ্ছ? হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও। চলো, ইস রেজিস্ট্রি একটু সময়। এরপরে আমার ভাইপো বউ অর্পিতার সঙ্গে একটা স্টিল ছবি তুলে নিলাম। কাকিমা সবাইকে খাওয়ার জন্য বলছে, যে বেলা হয়ে গেছে। আর তারপরে ওদের আশীর্বাদ রেজিস্ট্রি তো আমি কিছুই দেখিনি, তো ওদের যেটুকু ছবি পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নাই বলেছি কি বলছে, শুনতে হয়নি। বিয়েতে কাজ বেশি থাকবে, ওই জন্য আজকে ভালো করে সেরে নিতে, বিয়েতে সময় পেলাম, সাজলাম। দিতে হবে নারায়ণের পায়ে ছুঁয়ে আপনি ফার্স্ট করবেন, তারপর পাত্র করতে হবে। ঠিক বলছিল এটা এখানে হবে না, নারায়ণ আসে যাবে না, দেখো ম্যানেজ করে দিলে হয়ে যাবে, ভালো হবে।
যাই হোক, পুরোহিত মশাই ও রেজিস্টারের মাধ্যমে কিন্তু সমস্ত পাকা কথা হয়ে কিন্তু রেজিস্ট্রি হয়ে গেল। তারপরে কিন্তু এখানে মালা বদল পর্বটাও হলো। এরপরে আশীর্বাদ পর্ব শুরু হলো। প্রথমে ছেলের মা, তারপরে আমার কাকিমা মানে মেয়ের মা সবাই আশীর্বাদ করলো। তারপরে সমস্ত গুরুজনেরা এক এক করে আশীর্বাদ করেছে। তারপরে যখন পুরোহিত মশাই বেরিয়ে আসলো তখনই আমরা ঢুকেছি। যাই হোক, এই যে বোনের সঙ্গে একটা ছবি তুলে নিলাম, তারপরে বোন ভগ্নিপতির সঙ্গেও আমি একটা ছবি তুলে নিলাম। আপাতত আমার বোন আর ভগ্নিপতির সাথে বসে আছি। চলো, আমার কর্তামশাই বসেও লাঞ্চ শুরু করেছে, মনে না শুরু করেছে। চলো, যাক, তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। হ্যাঁ, এনজয় করো পুজোটা। এবার প্রথম পুজোটাও খুব এনজয় করবে। হ্যাঁ, চলো, আমারও এরকমই হয়েছিল, পুজোর আগে রেজিস্ট্রি হয়েছিল, তারপরে পুরো পুজো ঘুরেছি, তোমরাও কিন্তু ঘুরবে। হ্যাঁ, চলো, ওকে। এরপর চলে আসলো আমার পিস্তত দাদার ছেলে বিতান ও ওর বউ দেবলীনা বা মুন। ওদের সঙ্গে একটু কথাবার্তা বলবো। তো আমার পিসিমার নাতি ও নাত বউ। খাচ্ছ না? ও বৌদি, ঠান্ডা হইতেছে, খাও। দেখো নতুন মা এসে গেছে। ও আয়, নতুন মা আয়। আমি এক্ষুনি বলছিলাম যে বিতান আর ও আসবে না। এই তোর মা বাবা আসবে না? কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? নিজে নিজে রিল বানায়, বাচ্চাটাকে দেখাবে না? না, সিক্রেট, ওই সেলিব্রিটিদের মতন। না, ওটা সিক্রেট না, ওটা রাইস সেরেমনি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বসবি না? বসে খা। এই যে বড় বৌদি, বড়দা, কাকিমা, এই যে দাদা। হ্যাঁ, বসো কি জামা? বসো বসো বসো। রোহন আসবে না? এই দেরি আছে, আমরা যাব। রথি, আমরা যাব। ভালো আছো? আরে আমায় চিনতে পারছে না, ফেসবুকে চেনে, এমনি চেনে না। ভালো আছো বউ? ও আমার বাড়িতে রয়েছে, ওই স্কুলে গেছে তো ওই জন্য। ও আসবে না? আসবে না? পরে আসবে। মা? হ্যাঁ, ছেলে তো হায়দ্রাবাদ। ছেলে কোথায়? বসার জায়গা নেই, বসে খাও। তাহলে হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বাবু। আচ্ছা, ওর গানটা শুনবে। ও কি হাসি, দেখো না। এইটা হলো আমার পিস্তত ভাইপো, তাই তো? পিস্তত দাদার ছেলে। হ্যাঁ, পিস্তত দাদার ছেলে আর বউ। এ আমার জানি না, এ আমাকে জানি না, এ আমাকে পিসি ডাকবে না দিদি ডাকবে? হ্যাঁ, আমার এক দিদির ফ্রেন্ড হচ্ছে পিসি না। এই খাওয়া তো না। হ্যাঁ, পিসি ডাকবে। এটা কম্বিনেশনে হেভি হয়েছে, মশালা সল্টি সল্টি। এই হলো রানুদি, আমার পিস্তত দিদি। ও এখন খাচ্ছে, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো। চলো, সবাই সাথেই পরিচয় করাবো, আরো অনেকেই মিস করা হচ্ছে, তাই না? আরো সবার সাথে পরে আবার সবই শুরু হলো। ভেজ ফ্রাইড রাইস এখানে কিছু ছিল না, আচ্ছা, বাটার নান ছিল। এটা কি পনিরের? পনির বাটার মশলা। এটাও তো চিলি চিকেন অলমোস্ট শেষ। এটা কি আছে? আবার এখানে মিছিল করা হচ্ছে যা গরম এখন আমরা নিতে পারি, বল। তোমরা খাবে না? চালু আছে।
আশেপাশে সবাই উঠে যাচ্ছে তো। এই যে আমার প্লেট আপাতত এটা নিয়েছি, একটু স্যালাড নিয়ে নিই। থ্যাংক ইউ। মাম্পি তুলে দে আমাদের, আমরা খাচ্ছি। অন করেছো তুমি? হ্যাঁ অন করা। এই যাইও তাকাচ্ছে না। আমার একবার জায়ুর মুখ দিতে গেলে এরকম হতে আছে, তোমার মুখ নিতে এই তো এই দেখ ফুল দিয়ে তাকাও। এই কত গল্প করছিস রে? এই এত জনসমক্ষে দুইজনে মিলে দেখো, মানে খেতে খেতেও গল্প করে যাচ্ছে। এই না রে শোন, বেশি বেশি ঝগড়া করবি। হ্যাঁ এটা কিন্তু আমার কথা না, বড় জেঠু বলতো, বড় জেঠু আমাদের বড় জেঠুমণি যে, সে কিন্তু বলেছে যত বেশি ঝগড়া তত বেশি প্রেম। চুল ছোট ছোট করে রাখছে আগেই। শোন রোজ রোজ সকালবেলা উঠে শোন মাম, আগে ভাষণ শুনিয়ে দিবি। হ্যাঁ এই তাহলে বলবি এই বাবা এই দিদি নাকি। হ্যাঁ সত্যি। তাহলে 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 রাত্রিবেলা ঝগড়া করে নিবি। আচ্ছা রাধাদির সাথে আমি আগেই পরিচয় করেছি। হ্যাঁ না রাধাদিকে আমি পরিচয়, হ্যাঁ দিদিকে অনেকদিন পর দেখলাম, কাকিমার কাছে শুনেছি। হ্যাঁ যাতে আমার সাথে তুলে দে দিদির একটা ছবি। দিদি আপনি লাইফ সায়েন্স পড়াতেন না? লাইফ সায়েন্স মনে আছে? হ্যাঁ আমি দেখি দিদি ও তুলে দিই ছবি ফুলদির সাথে। হ্যাঁ তাই একটু দূরে যাও। ফিজিক্যাল সায়েন্স না লাইফ, না লাইফ সায়েন্স, রাধাদি লাইফ সায়েন্স। হ্যাঁ কেন ফিজিক্যাল সায়েন্স তো তনুশ্রীদির সাথে কিন্তু আমার ফেসবুকে আলাপ আছে। সুজাতারা মানে শাখা, শাখাবাড়ি নিয়েছিলাম, এখন রায় হয়েছে। হ্যাঁ তনুশ্রীদির সঙ্গে আছে। আপনার সাথেও পরিচয় হলো, আমি কি জানি মনে করতে পারবেন না এত বছর। না না দিদি ছাত্রীদের দেখলেই খুব খুশি। ও তো আমাদের অনেক পরে, ওই জন্য ওকে মনে রাখি। জামাই আমার বিদ্যাপীঠে আমরা শিক্ষক বলে তারা আসলে গুরুদেব, এইটাই আমাদের পাওনা, এটাই আমাদের পাওনা, টিচারদের এইটাই পাওনা। কোনো অফিসে চাকরি করলে সেই পাওনাটা পাওয়া যায় না, কিন্তু এই যে একটা আনন্দ ভবতী আনন্দ ফার্স্ট ডে, মানে আপনি যখন ও পরিচয় দিচ্ছে আপনি ওর গুরু, মানে আমার তো কেন ও হলো রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে পুরুলিয়া,
আর প্রত্যেক বছর নিয়ে যায়। এবার ওর টিচারদের সাথে আমাকে পরিচয় করায়, কিন্তু যাক আমার সৌভাগ্য হলো আপনার সাথে পরিচয় করাতে পেরে। চলো বড্ডি নিচ্ছে, বড্ডি কি নিবি? আইসক্রিম? হ্যাঁ বৌদি নেবে না? আইসক্রিম খাবে না? না খাও, খাবে না কেন? এ বড্ডি শুধু আইসক্রিম নিলি কেন? আর মিষ্টি টিষ্টি নিবি না? আচ্ছা এখন দেওয়া হচ্ছে বাটারস্কচ। হ্যাঁ আমিও নেব। এই যে আপাতত আইসক্রিমটা খাই, তারপরে এসে গোলাপ জামুন নেবো। চলো আইসক্রিম খাই। এই অলোক খাবে না? আমি তো খেলাম। কাকিমা খাবে না? বড়দার শরীর ঠিক আছে? বড়দা ভিডিও হচ্ছে কিন্তু। হ্যাঁ কেন শুক্রবারে সব এরকম ভালো হয়েছে, বাড়িতে বসে দেখতে পারবো, এখন তো দেখতে পাচ্ছি না সব। আপাতত আইসক্রিমটা খাই। এটা প্রমাণ রাখছে জানিস তো, বলেছি আইসক্রিম খাই না। অনেক আইসক্রিম আসছে তো। হ্যাঁ আসছে, দেখা যাচ্ছে ঝুমা সাহা আইসক্রিম খাচ্ছে। বাড়িতে গিয়ে কাশবে, চন্দন সাহা ওষুধ দেবে। ঝুমা সাহা না, ঝুমা রায়। দেখুন কি কাণ্ড, সাহার থেকে রায় হয়ে গেছি, তবু সাহা আর কেউ ছাড়তে পারে না। আমাকে আমার বরকেও সাহা বানিয়ে দিয়েছে। এই বৌদি আমার কিন্তু আইসক্রিম খাওয়ার ভিডিওটা তুলে দিয়েছে, আর আমার খাওয়ার ভিডিও তুলে দিয়েছে মাম্পি, তারপরে মাম্পির বর অলোক, আমি যাকে ভাই বলি। এ হলো আমার ছোটদা, মানে ভাই ডাকি ওকে। ওর বউ গীতা, ওর মেয়ে আর ওর ছেলে। যদিও ওর নাম প্রিয়া দিয়েছে, ওর মেয়ের নাম প্রেরণা, আর ওর ছেলের নাম হলো প্রিয়াংশু। ওরা পরে এদের প্লেট দেখেই বোঝা যায় এরা কত স্বল্পাহারী। এই দেখি দুইজন, দাঁড়াও দাঁড়াও, খালদার খালদার খালদার। ও কেমন ফিল হচ্ছে খালদারে? এখন মাস্ক খুলে ফেলছে, এখন মাস্ক খুলে ফেলছে, যেই খালদার বললাম। খালদার খালদার এসে গেছে রাজারহাট। এই বলিস না বাবু, খাচ্ছ? ভালো হয়েছে খাবার বনু? এই এবার এবার তোকে মন্দারমণি ট্রিপে নিল না? হ্যাঁ হায়দ্রাবাদ ইয়েতে ব্যাঙ্গালোর যাবি নাকি? একদম, এই না হলে বস। এই যে চলো আমার বড় বৌদি, আর এটা কয় নম্বর বৌদি? তুইও 6, আমিও 6। না 5 5 5। হ্যাঁ 5। আরে সেলফি মোড। যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ হলে তারপরে একটু সবাই গল্প করলাম। আসলে এক জায়গায় তো হওয়া হয় না, কোনো অনুষ্ঠান অকেশনেই এক জায়গায় হওয়া হয়। তো এই যে বড় বৌদি আর খুঁড়তো বড় বৌদি, মানে এটা যেত তো বড় বৌদি, খুঁড়তো বড় বৌদি তুলবো না তুলছে। আর এইটার ভিডিও ছবি তুলে দিয়েছে বড় বৌদি, মানে ছেলের বউ বা রনের বউ, মানে আমার ভাইপো বউ অর্পিতাই কিন্তু তুলে দিয়েছে। আসলে যে কজন মেম্বারকে আমি নিয়ে ছবি তুলছি, সত্যি কথা বলতে শাহবাড়ির 1/3 বা 1/4 বলতে পারেন। অনেকেই কিন্তু অ্যাবসেন্ট, অনেকেই আসতে পারেননি, অনেকে কলকাতায় নেই। যাই হোক, এই কয়েকজনকে নিয়েই বারবার ছবি তুলছি। আর অর্পিতা, অলোক, মাম্পি সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি, কেন সবাই আমাকে একটু ভিডিও তুলে দিয়েছে, ছবি তুলে দিয়েছে। এইবার চলে এসছে
খুড়তুতো দাদার ছেলে মানে ভাইপো রোহন আর ছোটদা মানে ভাই ডাকি ওকে। এইবার শাহবাড়ির লোক এত স্ক্যাটার, মানে সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। এই কি বলছে বাচ্চা শুনেছিস? মনুকে বলেছি যে তোকে এবার নিল না মন্দারমণি, বলে এরপরে যেখানে যাবে সেখানে ও গেলে আমিও যাব। আমি বললাম একদম মজা হবে। কটা বাজে রোহন? তোর বাবা আসবে না? চলো যাবি? ও জঙ্গিদের মেরে দিয়েছে, চল এখন যাবি? ওর দুইটা গুলটি আছে, ওর দুইটা না? ও একটাই বসুন চক্রের মতন ভিড়া। তুই আগে বিয়ে করবি না দিদিকে আগে বিয়ে দিবি? কি করবি তুই? আগে বিয়ে করবি না দিদিকে আগে বিয়ে দিবি? দিদিকে বিয়ে দিয়ে তারপরে করবি? এই বয়সে তোকে দিচ্ছে না কাজ করতে না? বাট ওই যে আমি তো দেখলাম চেয়ারে তো বসের মতন বসেছিস। আমি কি করব? তুই নাগের বাজার যাস, তুই আমার বাড়িতে যাস না? হ্যাঁ বাবু, তুমি নাগের বাজার করতে গেলে আমার বাড়ি যাবে তো? না কেন কি ভিডিও হচ্ছে বলে কথা? বাবা চ্যানেল সব তোমার ঠাকুর মশাই ঠান্ডা করে এনেছে না? আমার আমি মিসি তো আমি এই তোরা মালা বদল করেছিস? আমরা কিছুই দেখি নাই। আর একবার আমাদের সঙ্গে মালা বদল কর। একটা মালা আমি পরে রয়েছি, সেখান থেকে তুলে দেবে মালাটা, তুলে দিয়ে কি মন্ত্র বলতে হবে? ছবি তুলেছ স্টিল ছবি বড্ডির সঙ্গে? আমি আর তুমি জয়েন হয়ে যাবে। দেখ ভাই, আমারও ভাগ থেকে আমি আজকে খুব খুশি। আমি আজকে খুশি কেন কি আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। এতদিন টেনশনে ছিলে? একদম সত্যি কথা বলে দিলাম। আমরা কোনো সময় চলো আসো ছোট বৌদি আচ্ছা শোন না, একটু মাথা যে হাতটা দিন, একটু মাথা হাতটা দিন। আপনার পাশে আমি দাঁড়াবো? এই যে আমি দাঁড়িয়ে গেছি তোমার পরের পাশে। আর আইস করতে না, সেই তো যে 97 দিয়ে দাঁড়াইতেছিস। একটু হয় আরে আমি দাঁড়ালে ছবিটা তুলবে কে? আরে ওই ইয়ে রসে, আরে রসে বসে বাঙালিতে যাবে না এটা।
বুঝতে পারছি তো, একটা ছবি তুলতে গেল কত গল্প আড্ডা আনন্দ সমস্ত কিছু হলো। তারপরে যাই হোক আমাদের একটা গ্রুপ ছবি বলতে মানে সবাই যদিও নেই, তো যে কজনই ছিলাম সেই কজনকে নিয়েই বললাম ছবি তোলা হোক। তো এই আনন্দ ফুর্তি করে এই দিনটা বেশ ভালোভাবে কাটলো। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের আগামী দিন খুব সুখের হোক। এই হলো অলোক ও মাম্পি, মানে ও কাকিমার বড় মেয়ে আর বড় জামাই। তো ওরা হলো এই যে মাম্পি আর মাম, ওরা দুই বোন। তো ওদের ছবি দিলাম, তারপরে সবাই এক ছবি দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসবসী বাঙালিয়ানা সুজাতা আপনাদের সকলের সুস্থতা কামনা করে আর আমার যে খুঁড়তো বোন ও ভগ্নিপতির বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করেই আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি। আবার আসবো নতুন রূপে নতুনভাবে। এছাড়া সামনে বিয়ে আসবে, পুজো আছে, ঘোরাফেরা, আরও নানা রকমের ভিডিওই কিন্তু এক এক করে আসতে থাকবে। আর এছাড়া তো ছোট শর্টস বা রিল এগুলো তো আসে, ইনস্টাগ্রাম ফেসবুকেও আসে। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল।